ফার্স্ট বার তোমরা দেখে ফেলেছো, তো সেকেন্ড দিনে কে কে আসলো, কি কি রান্না হলো, কি কি খেলাম তা নিয়ে থাকছে আজকে ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, তখন প্রায় 8টা বাজে। আমাদের ভাইয়াও অনেক গভীর ঘুম, একটু পর তাকে উঠাবো কজ তার দোকান আছে, তাকে দোকানে পাঠাতে হবে। বাইরের ওয়েদারটা দেখি অনেক বেশি ক্লাউডি এন্ড বৃষ্টি হচ্ছে, তো অনেকই ভালো লাগতেছিল। তোমাদের ভাইয়াকে বিদায় দিয়ে আমি এখানে আবার ঘুমিয়ে যাই। এন্ড থেকে যখন উঠি তখন দেখি আমার কপালে একটা পিম্পল হয়ে গিয়েছে। তো ঘুম থেকে উঠে দেখি আমার সামনে সবাই এসে দাঁড়িয়ে আছে, তাদের জ্বালায় আমি আর ঘুমাতে পারলাম না। আর এখানে সোহাদে সাফাকে এমন ভাবে ঘিরে নিয়েছে, তার কোলের থেকে আর আসবে না। কথা নাই বলি, ঢাকাইয়াদের ফেভারিট খাবার চার রুটি। আর এখানে আমার আন্টি খিচুড়ি রান্না করেছিল, যেটা সবার প্রিয় বাসা। আর এখানে আমি অনেকগুলা শাড়ি নিয়ে নিয়েছি আন্টির থেকে। আইসক্রিম খাচ্ছিলাম আর সাফার সাথে একটু মজা নিচ্ছিলাম, যে বলতেছিলাম ওর বিয়ে আজকে। বলার পর রিয়েকশনটা দেখেন গাইস। কাটলেচু খেতে খেতে দেখি আমাদের বাসায় আরো অনেক আমার সব মামারা চলে আসছে, মামিরা চলে আসছে, মামির মেয়েরা চলে আসছে। এন্ড যাকে বেশি মিস করছিলাম সে হচ্ছে আমার ছোট বোন। সে আমার জন্য অনেক বেশি পাগল। আর ফার্স্টে এসে আমার সাথে আগে দেখা করেছে। এন্ড এখানে আসুরা হাই দিচ্ছিল। ওদেরকে একটা জিনিস দেখাই গাইস, দেখো, লেটস সি। সব মেয়ে ছেলেদের ড্রিমস। ভাই রে ভাই, আমার ছোট ভাইয়ের কাছে এত এত কালেকশন পারফিউমের, ওয়াচের, যে আমি দেখে মানে কোনটা রেখে কোনটা নিয়েছি না। তারপর সবকিছু শেষে আমি প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছিলাম আমার বোনদের থেকে, আর আমাদের বোনরা আমাকে অনেক বেশি মায়া করে। এটা হচ্ছে বিকালের ওয়েদার, বেশি সুন্দর ছিল। বাট আমরা একটু পর সবাই খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে যাব। আর ছাদে যাওয়ার আগে একটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে আমার দুলাভাই এরকম ভাবে ঘুম দিছে, সবাই ভাবতেছে দুলাভাইয়ের কি কিছু হয়ে গেল না। একটা মজার ভিডিও আছে, আমি তোমাদের র ভয়েসে দেখাচ্ছি। শুনতেই তো পেলা। এইসব মজা মাস্তি করে আমরা এখন চলে যাচ্ছি ছাদে। আমরা দুই বোন এক সেম সেম চশমা পরেছি আর কি, মজা করে। তো ফাইনালি ছাদে চলে আসছি। আন্টিদের ছাদটা অনেক বেশি সুন্দর। সব থেকে বেশি মিস করেছি আমি আমার হাজবেন্ডকে। সবাই সবার হাজবেন্ডকে নিয়ে আছে, আমার হাজবেন্ডের শুধু অফিসে, এন্ড আমি এখানে একা। যাই হোক, কোনো ব্যাপার না। তোমাদের ভাইয়া আমার সাথে ভিডিও কলে ছিল, এন্ড এখানে আমরা প্রস্তুত নিচ্ছিলাম ছবি তোলা দেওয়ার জন্য। আর সবাই তো আমাকে ঘিরে ধরছে, মানে আমার ফোন দিয়ে ছবি তুলবে। এখানে আমি আমার বড় বোন একটু মজা নিচ্ছিলাম চশমা পরে। আর আমাদের দুই মাকেও পরিয়ে দিয়েছি এই চশমা। আমার মা একটু শরম পাচ্ছিল, জানি না কেন। তো এখানে সব প্রিটি প্রিটি গার্লস লেডিস গুলা একসাথে আমরা এবার পিক ছবি তোলা দেওয়া শেষ। বাট আমি আমার একটাও সিঙ্গেল পিকও তুলতে পারিনি। আর এই ভিডিওটা সাফা করে দিয়েছিল, অনেক বেশি সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তোমরা হয়তো বা অলরেডি দেখে ফেলেছো, আমি রিলসে আপলোড করেছিলাম। যাই হোক, ছবি টবি তোলার পর এখানে সবাই একসাথে দাঁড়িয়ে আছি, এখন আমরা নিচে চলে যাব। যাই হোক, সব থেকে বেশি সুন্দর লাগছে আমার ছোট আন্টিকে এই চশমা পরে। কেমন লাগতেছে তো তোমরা অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ বলবা এন্ড বলে যাবা। সেদিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, সানলাইট ছিল, অনেক বেশি ভালো লেগেছে। তো সবকিছু শেষে নিচে যেয়ে দেখে গাইস কারেন্ট চলে গেছে। মাঝখানে আমাদের সাফওয়ান গান গাচ্ছিল, তো এখানে আমরা সবাই মিলে শুনছিলাম ওর গান। এন্ড কারেন্ট আসার পর যেয়ে দেখি আমার মামা মামি চাউমিন রান্না করছে। আর আমার ছোট মামির হাতের চাউমিন এত বেশি মজা, মানে বাসার সবাই ছোট থেকে বড় তার হাতের এই চাউমিনটা না খেলে তাদের মনই ভরবে না। এত বেশি মজা এই চাউমিনটা গাইস, যে কি বলবো তোমাদের। আমি তো অনেকগুলা খেয়েছি। যাই হোক, চাউমিন খাওয়ার পর আমার দুলা ভাইয়া সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে। তো এখানে আমরা সবাই মজা করে এক একজন আইসক্রিম খাচ্ছিলাম আর কথা বলছিলাম। তো এখানে সাফা কোন খাচ্ছিল, আমার ছোট বোন কোন খাচ্ছিল, তার জন্য ওদেরকে বকা দিতেছিল। এখানে আমার বড় বোনও খাচ্ছিল কোন, তাদের দেখাচ্ছে। আর আমাদের ভাইয়া বসে হাতে কোনো আইসক্রিম নেই, সে সেটা দেখাচ্ছিল। আর এখানে যে জন মজা নিচ্ছিল। সব বোনেরা একসাথে মিলেমিশে থাকাটাই মনে হচ্ছে অনেক আনন্দের একটা ব্যাপার। আমাদের যাদের বিয়ে হয়ে গেছে তারাই এই জিনিসটা অনেক বেশি ফিল করো। অনেকদিন পর বাসা সবাই একসাথে হয়েছিলাম। আর কালকের রাতটাই ছিল আমাদের শেষ রাত, কারণ পরের দিন আমরা সবাই চলে যাব। এর মধ্যে আমার আর আমার ছোট ভাইয়ের অনেক বেশি জ্বর চলে আসে এন্ড অনেক বেশি মাথা ব্যথা। তো এখানে ভাই আমাকে বাতাস করতেছিল আর আমার বোন আমাকে মাথা ভর দিয়ে দিচ্ছিল। এরকম ভাই
ভাই বোন থাকলে গাই জীবনে আর কি লাগে। তোমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া। গাইস অবস্থা দেখেন, প্রায় 2 ঘন্টা ধরে কারেন্ট নেই। এখানে আমাদের সব পিচ্চিরা গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দেখতেই পারতেছেন আপনারা। ওর থেকে বেশি অবস্থা খারাপ হয়ে গেছে সোয়াদের। দেন আমি সোয়াদকে নিয়ে বারান্দা চলে আসছি আর ভিউ দেখছি এত সুন্দর। এর মধ্যে কারেন্ট চলে আসে, তো আমাকে আমার আন্টি অনেকগুলো শাড়ি দিয়েছিল, যেগুলো আপনাদের পরের ব্লগে দেখাবো। আমরা রেডি রেডি হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে এখন চলে যাবো। আর এখানে মাসিয়াদও রেডি হচ্ছিল, বলতেছিলাম তাড়াতাড়ি রেডি হো আমরা চলে যাবো। আর এখানেও শরম পাচ্ছিল, বলতেছিল আমাদের রেখে যেও না যেও না। যেতে তো হবেই গাইজ, বলো আবার আসবো তখন অনেক বেশি মজা করব। তো আজকে ব্লগটা এ পর্যন্তই ছিল। আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে বলবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আল্লাহ হাফিজ।